আর্টিস্ট এদেরকে বলতেছি, সাহস থাকলে নোয়াখালী এবং ফেনী লক্ষ্মীপুরে যাও, তোমাদের যদি সাহস থাকে। ওইখানের মানুষ এখনও তোমাদেরকে জবাব দিতে আতায় আনবে যে বন্যার টাকাটা তারা আসলে পাইছে কিনা। দুটা হিসাব, একটা হলো 10 কোটি টাকার মতো একটা হিসাব, 10-12 কোটি টাকা, আর একটা হলো সরকারের কাছে ছিল 100 কোটি টাকা। এই পুরো টাকার কয় টাকা লক্ষ্মীপুরের মানুষ পাচ্ছে, লক্ষ্মীপুরের মানুষ বলবে, আমাকে বলতে হবে না। এত বড় বড় গলা ফুলায় কথা বলে এ তো হবে না তো। হ্যাঁ, তারপরে এই গণ অভ্যুত্থানের পরে যারা বিভিন্নভাবে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের লোক আছে, তাই বলে তার চাকরি চলে যাবে নাকি? তার রিজিক বন্ধ হয়ে যাবে নাকি? তার পেটে লাথি মারবে? বলেন, বহুত মানুষের চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে। এদের কেউ একটা সমালোচনা করলে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে, তাই না? এটা কারা করছে? জবাব দিতে পারবে? গণমাধ্যমের স্বাধীনতার কথা বলে, ওদেরকে দেখে গণমাধ্যম ভয় পায়। ওরাই সবচেয়ে গণমাধ্যমের জন্য শত্রু। গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করছে এরা আসে আবার নতুন করে সবক দিচ্ছে। তো এই আর কি বলবো, কিছু বলার নাই ভাই। কালকে এনসিপির 3 জন নেতা 20 লক্ষ টাকা চাঁদাবাজি করতে গিয়ে আপনি শেয়ার করেছিলেন, এই বিষয়ে যদি বলতেন। আমি খুবই খুশি হইতাম যে 3 জন 20 লাখ টাকা চাঁদাবাজি করতে গিয়ে ধরা গেছে। হাড্ডি উডি মানে ফাটাই দেওয়া উচিত ছিল ওখানে। টাকা কি গাছে ধরে নাকি? 20 লাখ টাকা কই থেকে আসে ভাইয়া? একটা বাড়িতে ঢুকে বলতে যে 20 লাখ টাকা দাও, না হলে তুমি আওয়ামী লীগের দোসর, ফাজলেমি নাকি? টাকা গাছে ধরে? ওদেরকে পুলিশ উদ্ধার না করলে ওরা বুঝতো এখানে কী হয়ে যাচ্ছে, মানে কেয়ামত হয়ে যেত ওই জায়গায়। ঠিক আছে, এরা আসে এখন নীতিবাক্য শোনায়, তারা বাংলাদেশের এবং ধ্বংস করে দিচ্ছে এই শয়তানগুলা। এনসিপি তো